গণধর্ষণের ঘটনায় এবার তদন্ত রিপোর্ট এবং কেস ডায়েরি জমা দেওয়ার কথা বলা হয়েছে কোর্টের তরফ থেকে, এবং একই সঙ্গে নতুন করে মামলা ফাইল করার কথাও বলা হয়েছে। এবং এই যে গভর্নিং বডির যে রেজিস্টার, সেটাও কিন্তু পুলিশ বাজেয়াপ্ত করেছে। এতদিন পর্যন্ত যেমনভাবে তদন্ত চলছে, সেই তদন্তের গতি নিয়ে ইতিমধ্যেই সন্তোষ প্রকাশ করেছেন কলকাতার পুলিশ কমিশনার। কসবা ল কলেজে গণধর্ষণ কাণ্ডে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি সৌমেন সেন, বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে। শুনানিতে রাজ্যকে তদন্ত রিপোর্ট এবং কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত। আগামী বৃহস্পতিবারের মধ্যে রিপোর্ট দিতে হবে। ঘটনা নিয়ে সংশ্লিষ্ট কলেজকেও হলফনামা দিতে বলা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ তারা উত্তর দেবে এটাই যে তারা কোন কনস্টিটিউশন তারা মেনে চলেন, অর্থাৎ কলেজের সংবিধান কি বলছে, গভর্নিং বডি কিভাবে সিলেকশন হয়, সেই সমস্ত প্রশ্নের উত্তর তারা দেবেন। একই সঙ্গে তারা এটাও বলবেন যে সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও কলেজের মধ্যে স্টাফ কিভাবে থাকে, ইউনিয়ন রুম খোলা থাকে কতক্ষণ খোলা থাকে, সেই সমস্ত প্রশ্নের উত্তর তারা দেবেন। যে 5টি প্রশ্নের উপরে অনারেবল হাইকোর্ট কোর্ট স্টেটের কাছে উত্তর চেয়েছে ভায়া এফিডেভিট, এবং ইন দ্য মিন টাইম এন্টায়ার যে পুলিশকে সিডি জমা দিতে হবে এবং ইনভেস্টিগেশনের প্রোগ্রেস রিপোর্ট অনারেবল হাইকোর্টের কাছে জমা দিতে হবে নেক্সট হিয়ারিং। পাশাপাশি নির্যাতিতার পরিচয় যাতে কোনোভাবেই সমাজ মাধ্যম সংবাদ মাধ্যমে প্রকাশ না হয়ে যায়, তার জন্য রাজ্যকে যথাযথ পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। শুনানিতে নির্যাতিতার পরিবার জানিয়েছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল বা সিট এর তদন্তে তাদের আস্থা রয়েছে। গণধর্ষণের তদন্তে নেমে বুধবার ল কলেজের গভর্নিং বডির রেজিস্টার্ড বুক বাজেয়াপ্ত করল পুলিশ। এই গভর্নিং বডির সুপারিশেই মনোজিৎ মিশ্রকে এই কলেজে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করা হয়েছিল। সেই মিটিং চলাকালীন বা এর আগেও যখন গভর্নিং বডির মিটিং হয়েছে, সেই মিটিংয়ে মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে যে একাধিক অভিযোগ কলকাতা শহরে বিভিন্ন জায়গায় হয়েছে, পাশাপাশি কলেজেও তার দৌরাত্ম চলতো, সেখানে গভর্নিং বডির মিটিংয়ে কেউ তার বিরুদ্ধে কোনো অভিযোগ করেছিল কিনা, যদি ব্যবস্থা না নিয়ে থাকে তা কেন না হয়নি, সেই সমস্ত বিষয়গুলো তদন্তকারী অফিসাররা জানতে চান। কসবার তদন্তের গতি নিয়ে জি 24 ঘন্টায় এদিন সন্তোষ প্রকাশ করেন কলকাতার পুলিশ কমিশনার। ইনভেস্টিগেশন প্রোগ্রেস ভালোই হচ্ছে, বাট ডিফিকাল্ট এই মুহূর্তে ডিসক্লোজ করা মুশকিল আছে, বাট আমরা এনশিওর করব যাতে টাইমলি চার্জশিট হয়। গণধর্ষণ কাণ্ডের পর থেকে অনির্দিষ্টকালের জন্য কলেজের পঠন পাঠন বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। পুলিশ কমিশনার অবশ্য জানিয়েছেন তদন্তের জন্য কলেজ খোলার ক্ষেত্রে কোনো বাধা নেই। কসবার যে কলেজটা, সেই কলেজটা তো বন্ধ হয়ে রয়েছে, তো ওটা ওনারা বলছেন কলেজ সিল করা আছে, ফলে সেই জন্য আমরা এখন যাচ্ছি না, কলেজ খুলছি না। এই নিয়ে আপনাদের তরফে কোনো সিদ্ধান্ত কিছু? এটা কলেজ অথরিটি ডিসাইড করবে, ওরা ফ্রি আছে, ওরা যখন খুলতে চাইবে খুলবে। এদিন মামলার শুনানিতে আদালতও স্পষ্ট জানিয়েছে কলেজে পঠন পাঠন কোনোভাবেই যাতে বিঘ্নিত না হয় তা সুনিশ্চিত করতে হবে। ছাত্রছাত্রীদের নিরাপত্তাও সুনিশ্চিত করতে হবে। ক্যামেরায় অরিন্দম অমিতের সঙ্গে অনুবাংশু নিয়োগী ও পিয়ালি মিত্রের রিপোর্ট জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।